আমি আজকে মশলার বাজার নিয়ে বসেছি। একদম মশলার বাজার। আমার মশলার বাজার, আমি মশলার বাজার দিচ্ছি। কে কে মশলা কিনবেন? মশলা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো, অনেক বেশি ভালো। আর প্রতিদিন যদি 1 কাপ মশলাটি খাওয়া যায় তাহলে মানে শরীরে এত বেশি ম্যাজিক ঘটবে যা কল্পনা করা যাবে না, এত বেশি ম্যাজিক ঘটবে। তো আমি আজকে আমার প্রিপারেশন দেখে বুঝতেই পারছেন আমি আসলে কি করতে যাচ্ছি। আমি মশলাটি বানাবো। এখানে আমি একটা মশলাটি বানিয়ে নিব। তো আমি এখানে চুলোতে গরম পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো আদা কুচি আর গরম পানি। যেহেতু গ্যাস কম তাই একটু ঢেকে দিলাম। আমি এখানে সব ধরনের মশলাই পরিমাণ মতো নিয়েছি, সবগুলো একই পরিমাপে নিয়েছি। এখানে হয়েছে কালো জিরা, ধনিয়া, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, মৌরি আর হচ্ছে মেথি, আর নিয়েছি তেজপাতা। তো সবগুলো এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালীটি দেখাচ্ছি। সবগুলো আস্ত মশলা আমি পর্যায়ক্রমে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার জারে সব মশলাগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে ব্লেন্ড করব। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, অনেক বেশি সুন্দর স্মেলটা বের হচ্ছে। আমি এই মশলা চাটা এই কাচের জারটাতে সংরক্ষণ করব। আমার মশলা চাটা রেডি। আমি আদা ভাঙা দিয়েছি, অসাধারণ স্মেল বের হচ্ছে। এবার আমি চায়ের মধ্যে কিছুটা দিয়ে দেই, 2 চা চামচ। আমার পানিটা হয়ে এসেছে। সবাই এটা বাসায় তৈরি করে খাবেন, এত বেশি টেস্টি হয়। এর আগেও আমি খেয়েছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বেশি টেস্টি হয় আর অনেক হেলথ বেনিফিট। এটার হেলথ বেনিফিট মানে শেষ করা যাবে না বলে। এখন 15 মিনিট হচ্ছে এটাকে ফুটাতে হবে। 15 মিনিট ফুটালেই হচ্ছে একদম চাটা রেডি হয়ে যাবে। আমি ফিরে আসছি চাটা রেডি করে। আমি জারে নিয়ে নিয়েছি সংরক্ষণের জন্য। আমার বেশ কিছুদিন চলে যাবে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে নর্মাল ফ্রিজে বা সাধারণ টেম্পারেচারেও রাখতে পারেন। এদিকে আমার চাটাও কমপ্লিট। কত দারুণ কালার এসেছে, এই যে মাশাআল্লাহ। 1 কাপ মশলা টি, আর কি লাগে বলুন। এখন লেবুর রস দিয়ে জাস্ট খাওয়ার পালা।